হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আরেকটি ইনফরমেটিভ ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার ক্লাসে আমি যে জিনিসগুলো আস্তে আস্তে শিখছি, তো সেখানে যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে আমি ছোট্ট ভিডিও আকারে সবার সাথে শেয়ার করতে পারি, সবারও জানা উচিত এই জিনিসগুলা, যাতে একজন মানুষেরও উপকার হয় বা প্রাথমিক জিনিসগুলা জেনে থাকাও ভালো, সেই হিসাবে এই ভিডিওটা শেয়ার করা। তো আমার ক্লাসে শেখানো হয়েছিল যে ব্লাড প্রেশার রিলেটেড কিছু ক্লাস হয়েছিল। তো সেই ব্লাড প্রেশার রিলেটেড ক্লাসের মধ্যে ছোট্ট একটা ক্লিপ আমি সবার সাথে শেয়ার করছি। আমার কাছে মনে হলো যে বিষয়টা ইনফরমেটিভ এবং সবার কাজে লাগতে পারে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। রক্ত হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের দ্বারা রক্তনালীর মধ্য দিয়ে সারা দেহে সঞ্চালিত হয়। বিষয়টা তো আমরা সবাই জানি। তো এবার আসি যে ব্লাড প্রেশার কাকে বলে। ব্লাড প্রেশার হলো যে রক্ত সঞ্চালনের সময় রক্ত ধমনী বা রক্তনালীর গায়ের উপর যে চাপটা প্রয়োগ করে, সেই চাপটাকেই আমরা ব্লাড প্রেশার হিসেবে জানি বা বলে থাকি। তো আসলে ব্লাড প্রেশার নিয়মিত আমাদের চেক আপে রাখা উচিত। অন্তত মাসে একবার তো ব্লাড প্রেশার চেক করাই উচিত। আর একটু বয়স্ক হলে তো আরোই গুরুত্বপূর্ণ সেটা। আর ব্লাড প্রেশার কিভাবে মাপা হয় বা ব্লাড প্রেশার কীরকম থাকলে নর্মাল বা একটু বেড়ে গেলে কতটুকু বেড়ে গেলে সেটা নর্মালের বাইরে, সেটা সম্পর্কে প্রাথমিক জ্ঞান যদি আমাদের সবার থাকে, তাহলে কিছুটা সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি। তো যিনি ব্লাড প্রেশারটা মাপছেন, ওনার দায়িত্ব হলো যে ব্লাড প্রেশার মেশিনটা ঠিক আছে কিনা, ব্যাটারিটা চেক করে নেওয়া, ব্যাটারি ঠিক আছে কিনা, আর উনি যে স্টেথোস্কোপটা ব্যবহার করছেন সেই স্টেথোস্কোপটা ঠিক আছে কিনা, ঠিকমতো কাজ করছে কিনা, শব্দগুলো শোনা যাচ্ছে কিনা। আর যে পেশেন্টের আপনি ব্লাড প্রেশারটা মাপছেন, উনার ক্ষেত্রে হলো গুরুত্বপূর্ণ ব্লাড প্রেশার মাপতে আসার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কোনো ধরনের ভারী ব্যায়াম করা যাবে না, যাতে করে আপনার হার্টবিটটা বেড়ে যায়। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কোনো ধরনের ক্যাফেইন জাতীয় খাবার খাওয়া যাবে না, যেমন চা বা কফিতেও কিন্তু ক্যাফেইন থাকে। তো খুব চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনি যাতে কোনো ধরনের ক্যাফেইন ইনটেক না করেন। কোনো ধরনের দৌড়ঝাঁপ করা যাবে না আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে। কোনো ধরনের ভারী খাবার, খুব মশলা জাতীয় খাবার, রিচ খাবার আপনি ব্লাড প্রেশার মাপার আধা ঘন্টার মধ্যে খাওয়া যাবে না, বা খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আপনাকে প্রেশারটা মাপতে হবে। এতে করে কি হবে, আপনার ব্লাড প্রেশারের সঠিক হিসেবটা ব্লাড প্রেশারে আসবে। তো যার ব্লাড প্রেশারটা আপনি মাপছেন, উনাকে বলবেন যে শান্ত হয়ে বসতে, ধীরে ধীরে শ্বাস নিতে, নর্মালি শ্বাস নিতে এবং কথা না বলতে। কথা বললে কি হবে, আপনি স্টেথোস্কোপ দিয়ে ঠিকমতো হার্টবিটটা শুনতে পারবেন না। 130/85 নিচে যদি থাকে, তাহলে সেটাকে নর্মাল প্রেশার হিসেবে ধরে নেওয়া হয়। এর উপরে গেলে, ব্লাড প্রেশার বেড়ে গেলে সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো। বা যদি ব্লাড প্রেশারটা বেশি ডাউন হয়ে যায়, তাহলেও ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার পেশেন্টের যদি ব্লাড প্রেশার বেশি থাকে, তাহলে যে জিনিসের প্রতি খেয়াল রাখতে বলবেন সেগুলো হলো স্বাস্থ্যসম্মত খাবারের দিকে খেয়াল রাখতে বলবেন, স্পাইস জাতীয় খাবার অ্যাভয়েড করতে বলবেন, অ্যালকোহল জাতীয় কোনো জিনিস যাতে উনি না খান সেটা সম্পর্কে বলবেন। আর ওজন যদি বেশি থাকে, ওজন কমানোর পরামর্শ দেবেন। ব্লাড প্রেশার বেশি থাকলে লবণ খাওয়া কমাতে হবে, সেটা সম্পর্কে বলবেন, যাতে লবণ ব্লাড প্রেশার বাড়ানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোটোখাটো ব্যায়াম করতে বলবেন। আর যদি পেশেন্ট স্মোকিং করে থাকেন, অভ্যাস থাকে, তাহলে স্মোকিংটা বন্ধ করতে বলবেন। তো ব্লাড প্রেশার বেশি থাকলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর ব্লাড প্রেশার যদি কমে যায় অতিরিক্ত, আর ব্লাড প্রেশারটা যদি অতিরিক্ত মাত্রায় কমে যায়,
তাহলে 1 গ্লাস জলে 2 থেকে 3 চামচ চিনি ও 1 চিমটি নুন মিশিয়ে সাথে সাথে খেতে বলবেন। আর যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে বলবেন। তো আজকে ভিডিওটা আমার এতটুকুই ছিল। চেষ্টা করেছি সহজভাবে সব কিছু বুঝিয়ে বলার। কারো যদি একটুখানি উপকারেও আসে তাহলে ভিডিওটা আমার সার্থক হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।